গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজকে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল 9:30 থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেকদিন স্নান করতে দেরি হয়ে যাচ্ছে বলে শ্যাম্পুটাও করা হচ্ছে না, ওই জন্য আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি আর চুলটাও রোদে শুকিয়ে নিলাম। আর এখন সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, এসে আগে পুজোটা সেরে নিচ্ছি। আর অনেক সকালেই কিন্তু ঘুম থেকে উঠেছি, সকালে পড়িয়েছি, পড়ানোর পর স্নান করে পুজো করে আর এই সবে মাত্র রান্নাঘরে ঢুকলাম। আর আজ কি জানি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আগে টিফিনের জোগাড়টাই করছি। অন্যান্য দিন ভাতের তরকারির জোগাড়টা আগে করি, তো ভাবলাম আগে রুটিটা করে নিই। আর কালকের একটু তরকারি আছে, সেই সব তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেওয়া যাবে। আর ভাতটা হতে একটু সময় লাগে বলে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। টিফিন খেয়ে আর আনাজপাতিগুলো কাটাকাটি শুরু করব। আর টিফিন খাওয়া কমপ্লিট আর রান্নাও বসিয়ে দিয়েছি। সকালে তোমাদের দাদা জ্যান্ত মাছ নিয়ে এসেছে, কাতলা মাছটা ভাবলাম একটু আলু দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে ঝোল করব, তো সেজন্য মাছগুলোকেই প্রথমে ভেজে নিচ্ছি। আর আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো জীবনেও কোনোদিন ভোলা যায় না। তবে আমি সব সময় চেষ্টা করি যে সেই জিনিসগুলোকে ভুলে যাওয়ার, কিন্তু তবুও কোনো না কোনো সময় সেই সমস্ত কথাগুলো মনে পড়েই যায়। আর মানুষকে আমরা যতই ভালোবাসি আর যতই বিশ্বাস করি না কেন, কিছু কিছু মানুষের স্বভাবই হয় মানুষকে ঠকানো। আর কিছু কিছু মানুষ আছে যাদেরকে যতই আপন করবার চেষ্টা করো না কেন তারা কিন্তু কোনোভাবেই আপন হয়ে ওঠে না। তাদের বিপদের সময় কিন্তু তোমার কাছ থেকে হেল্প নিয়ে নেবে, কিন্তু তোমার বিপদের দিনে তারা কিন্তু ফিরেও তাকাবে না আর পাশে এসেও দাঁড়াবে না। আর আমাদের সাথে এমন ঘটনা কিন্তু ঘটেছে, সেই জন্যই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারলাম। আর এই ধরনের মানুষেরা ভীষণ স্বার্থপর হয়, নিজের স্বার্থ ছাড়া তারা কিচ্ছু বোঝে না। আর নিজের স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে আর তারা চিনবেও না। আর যখন আবার তোমাদের প্রয়োজন পড়বে তখন কিন্তু আবার খোঁজাখুঁজি শুরু করে দেবে তারা। আর ঠিক এমনই ঘটনা আমাদের সাথে ঘটে যাচ্ছে। বেশ কিছুদিন আগে আমাদের সঙ্গে যারা সম্পর্ক রাখেনি, এখন বিশেষভাবে আমাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছে বা ফোন করছে, মানে কোনো না কোনো আমাদের কাছ থেকে প্রয়োজন আছে। আর কিসের প্রয়োজন সেটাও যদিও বলেছে। আর প্রয়োজন মিটে গেলে আবার আমাদের চিনতে পারবে না। তবে ন্যাড়া তো একবারই বেলতলায় যায়, বারে বারে নয়। আমাদেরকেও বলল, আমরাও শুনলাম, কিন্তু আমরা আর আগের মতো হেল্প তো করবই না। এইসব মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। আর এই সব মানুষেরা তোমার ক্ষতি করতেও দুবার ভাববে না, তো সেই জন্যই এই সব মানুষকে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আমরাও সেইভাবেই অ্যাভয়েডই করে যাচ্ছি। তবে এমন স্বার্থপর মানুষ যে সবাই সেটা নয়। এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে আমাদের ফ্যামিলিগত সম্পর্ক নয় বা নিজেদেরও কেউ নয়, কিন্তু তাদের সঙ্গে আমাদের ভীষণ ভালো সম্পর্ক। তাদের সঙ্গে সব রকম কথা শেয়ারও করা যায়। আর তাছাড়া তাদের সঙ্গে ফ্যামিলিগত সম্পর্ক নয় বলাটা ভুল, দিনে দিনে আস্তে আস্তে ফ্যামিলির মতোই হয়ে যাচ্ছে।
আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো কত কাজ হয়ে গেল। আর রান্নাবান্নাও কমপ্লিট, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, শুধু ঘরটা মুছলেই কিন্তু সমস্ত কাজ মিটে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি, আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আবার সন্ধে থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর এই মাত্র আমি পড়িয়েও উঠলাম। আর সন্ধ্যের দিকটা একটু চটপটা খেতে ইচ্ছা করে, তো সেই জন্য একটু ফুচকাও খেয়ে নিচ্ছি। আর আজ আর বেশি রাত করব না, সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। আর সকালে আজকে বেশি কিছু রান্না করিনি, কালকে রাতের চিলি চিকেন ছিল, আর মাছের তরকারি করেছিলাম, আর একটু ডাল সেদ্ধ করেছিলাম। আর সেই কারণে রাতে ভাবলাম একটু তড়কা করি, আর রুটি তো সেই করতেই হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর বিয়ের আগে জানো আমি আটাই মাখতে পারতাম না, আর বিয়ের পর দেখো সমস্ত কাজ একা হাতেই শিখে ফেলেছি। আর বিয়ের পর আমার প্রথম দিকে রুটি ফুলতো না, আর রুটিগুলো কিরম শক্ত শক্ত মতো হতো, আর এখন দেখো সব রুটি ফোলে, আর তুলোর মতো রুটিগুলো নরমও হয়। আর আজকের রাতে এগ তড়কা করব, তো সেই জন্য ডিমগুলোকে ভেজে আগে তুলে রেখে দিচ্ছি। আর আলু পেঁয়াজের সঙ্গে ডিমটা ভাজলে একটু তরকাটার মধ্যে আষ্টে আষ্টে গন্ধ হয়, আর ওই আষ্টে গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য আমি আগেই সবসময় ডিম ভেজে তুলে রেখে দিই। আর তোমাদের দাদা রাতে একটু এইরকম ধরনের খাবার খেতেই ভালোবাসে, তড়কা, চিলি চিকেন, মোমো, ওই জন্য আমাদের রাতে কিন্তু বেশিরভাগ দিন এইরকম ধরনেরই রান্না হয়। আর তড়কা কিন্তু আমি বেশি রিচ করে করি না, তোমাদের দাদা খেতে ভালোবাসলে কি হবে, তোমাদের দাদা আবার তড়কা হজম করতে পারে না, সেই জন্য আমি বেশি কোনো মশলা দিই না, খুব হালকা করেই তড়কাটা করি। আর একদম হালকা করে তড়কা করলে তখন আর কোনো সমস্যা হয় না। আর বিশেষ করে যদি কোনো তড়কা মশলা দিই তাহলেও শরীরটা খারাপ করে যায়, সেই জন্য আমি তড়কা মশলাটাকে একদম স্কিপ করে দিয়েছি। আর তার বদলে একটু বেশি করে মেথি পাতা দিয়ে দিই, আর এতে সেন্টটাও ভালো হয়, আর তড়কাটা খেতেও বেশ ভালো লাগে। আর আমার কিন্তু তড়কা একদম রেডি, তো চলো ঢেলে নিই আগে। আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আবার কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।